क्या हुआ, सही हुआ? बच्चा मिल गया? কি লেট বাপরে বাপ, কি লেট। আমি বলবো হাওড়া আহমেদাবাদ সুপার ফাস্ট এক্সপ্রেস নয়, এটা সুপার লেট এক্সপ্রেস। আরও কত লেট করবে, কারণ 9 ঘন্টা 10 ঘন্টা লেট করে এই গাড়ি আমার যা মনে হচ্ছে। আপনাদের কি করে বলি এই ট্রেনে আপনি বিলাসপুর চলে আসুন। 12:30টার মধ্যে এতক্ষণে আহমেদাবাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু 7.5 ঘন্টা লেট। কিরম লাগছে গাড়িটা? ভালো লাগছে না একটু। একটু ভালো লাগছে না? দুদিন ধরে আমরা একটা ডিব্বায় আছি, প্রচুর লেট করেছে। 8 ঘন্টা 15 মিনিট লেট চলছে, কিচ্ছু বলার নেই আমার। ট্রেন লেট করেই যাচ্ছে, মানে কোথাও মেকআপও দিচ্ছে না। দুটো সবজি, একটা ডাল আছে, দুখানা সবজি আছে। চলো খেয়ে দেখি। 6:12 বাজে, এখনো দেখুন এদিকে আলো আছে। এটা যদি কলকাতা হয় এতক্ষণে আলো চলে গেছে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে চলে এসেছি আমি হাওড়া স্টেশন। মিজোরামের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকে হতে চলেছে নতুন একটা সিরিজ শুরু, গুজরাটের সিরিজ। গুজরাট ট্যুর করবো আমি, প্রায় 3 সপ্তাহ ধরে গুজরাট ভিজিট করবো আমি পুরো। এখন যাচ্ছি হাওড়া থেকে আহমেদাবাদ 12834 হাওড়া এডিআই সুপারফাস্ট। একটা কথা বলে দিই, এই ট্রেনের রাশ ভালো আছে। আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, জবের টিকিট খোলে একদম 2 মাস আগে, একদম পুরো 60 ডেজ আগে, সকাল 8টার সময় মানে যে উইন্ডো খোলে সেখানে কেটেছিলাম। সেখানে কাটার পর আরএসি হয়েছিল 5 মিনিটের মাথায়, আর এখন পড়েছে সাইড আপার 2 টায়ার। ঢুকে গেল ট্রেন স্টেশনে। জেনারেল সিটিংয়ের দেখুন দৌড় শুরু হয়ে গেল। এদিকে একদম জেনারেল সিটিংয়ের লাইন, A1 A2 একদম সামনেই পড়েছে বগি, একদম স্টেশনের পুরো সামনেই A2 2 টায়ার। চলো ঢুকে যাই। এখানে লাইনটা দেখুন, জেনারেল সিটিংয়ের লাইনটা ক্রস করে ঢুকতে হবে। চলো ঢুকে যাই। 2 টায়ার যেরকম হয় একদম, এটা নতুন বগি একদম দেখুন, নীল রঙের এগুলো আছে, পর্দা যেরকম থাকে প্রাইভেসি। তো চলো ট্রেন শুরু হোক। নিজের নিনি সাইড আপার এইখানে। তো একদম ডট 11টা 11 বাজে ছেড়ে দিয়েছে গাড়ি। তো চলো শুরু করা যাক। হাড়ার মহাদেব বলে আমাদের জার্নি শুরু করি আহমেদাবাদের পথে। আমাদের অ্যারাউন্ড 36 ঘন্টা 35 ঘন্টার জার্নি। কালকে পেরিয়ে পরশু সকাল 12টা 12:30টায় গিয়ে ঢুকবো। এবার দেখি কোন টাইমে গিয়ে ঢোকায়, লেট হবে না আগে ঢোকায়। তো একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস নেই, এখানে জেনারেল সিটিং 4টে, এসি 2 টায়ার 2টো, এসি 3 টায়ার হলো 5টা বগি, এবং স্লিপার হলো 5টা, এবং মাঝে প্যান্ট্রি কার আছে। তো চলো একদম ট্রেন সবে রওনা দিল। আপনাদের বাথরুমের স্ট্যাটাস একবার আপডেট দিয়ে দিই। একবার দেখুন, এখানে ওয়েস্টার্ন, এখানে ইন্ডিয়ান স্টাইল। বাথরুমটা দেখিয়ে দিই একবার। এটা ইন্ডিয়ান, এখানে ওয়েস্টার্ন। সাবান দেখতে পাচ্ছি না, সাবান এখানে আছে, জল পড়ছে। তো ডট একদম 1:05 বাজে এসে ঢুকেছে খড়গপুর স্টেশন। একবার দেখুন 2 ঘন্টা লেগেছে খড়গপুর আসতে। রাত হয়ে গেছে, পুরো স্টেশন ফাঁকা একদম। 20 মিনিট ট্রেনটা লেট করেছে, 40-45-এ ঢোকার কথা ছিল। দেখুন এখানে জেনারেল সিটিংয়ের আবার ভিড় চলে এসছে। দেখুন আগে না গেলে সিট পাবে না, সামনে পেছনে দূর করে থাকে। সামনেরটা ভিড় আছে বলে এদিকে যাচ্ছে। তো অনেকের প্রশ্ন থাকে যে জেনারেল বগি করে যেতে পারবে কিনা এই ট্রেনে বা যে কোনো ট্রেনে। একবার দেখুন জেনারেল বগির ভিড়টা একবার, তাহলে বুঝতে পারবেন এই ট্রেনে যেতে পারবেন কি পারবেন না। মোটামুটি হালকাই আছে ভিড়, সেরকম একটা ভিড় নেই। রাতের দিকে, সকালে আরও জার্নি যত বাড়বে ভিড় হবে। তো চলো কিছুক্ষণের মধ্যে খড়গপুর স্টেশন বেরোবে। ঘুমাই, কালকে সকালে দেখা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন 11:44 বাজে, মানে 11:15 বাজে প্রায়। বেশ সুন্দর ঘুমালাম। আমি মাঝে উঠেছিলাম একবার সকালে দেখার জন্য। ট্রেনটা মোটামুটি 4 ঘন্টা 15 মিনিট লেট। ঝারসুগুড়া হলো 7:30-এ ঢোকার কথা ছিল, 11:45-এ গিয়ে ঢুকছে এখন। তো ট্রেনটা যখনই রাতে দেখছিলাম লেটে, মানে হলো তো প্রায় থেমেই থাকছিল। তো 11:50-55 বাজে ঢুকে গেছে ঝারসুগুড়া। একবার দেখুন স্টেশনটা, একবার দেখুন পুরো ফাঁকা। এইদিকেও লাইন, এইদিকেও এরকম। এই লাইন দিয়ে হাটিয়া পুনে পাস করে। তো দেখুন রাস্তায় প্রচুর কাজ চলছে এখানে ট্রেন লাইনে, যার জন্য এত লেট হচ্ছে। এটা পুরো ছত্তিশগড়ির কাজ চলছে, পরপর লাইনে দেখছি রাত থেকেই কাজ চলছে। এবং এই কাজের জন্য মোটামুটি ট্রেন আমাদের 5 ঘন্টা লেট। এখন রায়গড় ঢুকছে, রায়গড় ঢোকার কথা সকাল 8:30টার কাছাকাছি, এখন গিয়ে ঢুকছে 1:30টার কাছাকাছি, মানে অনেক লেট। প্রচুর কাজ হচ্ছে, মোটামুটি ছত্তিশগড় পেরিয়ে গেলেই আর কোনো কাজের জায়গা থাকবে না।
একদম শেষের বগি, তাই জন্য একদম স্লো ঢুকলো পুরো। এখানে হোর্ডিং রায়গড়। এইখানে হলো কালচারাল ক্যাপিটাল, রায়গড়কে কালচারাল ক্যাপিটাল বলে ছত্তিশগড়ের, এবং ছত্তিশগড়ের ক্যাপিটাল হলো রায়পুর। এবং এখানে বিলাসপুরও আছে, বিলাসপুর অনেক পরে আসছে। এখানে কোল মাইনিং হয়, খুব ফেমাস এখানে ইন্ডাস্ট্রির জন্য। একবার দেখুন এখানে কোলের গাড়িও প্রচুর আছে, কয়লার গাড়ি। তো রায়গড় বেশ বড় শহর, এখানে ঘোরার মতনও প্রচুর জায়গা আছে এবং কালচারাল সিটি, এখানে প্রচুর নাচ গানের সেন্টার বলতে পারেন। তো 4:20 বাজে আসছে বিলাসপুর জাংশন, একবার বিলাসপুর স্টেশন আসছে। বিলাসপুর আসার কথা ছিল সকাল 11:30, এখন আসছে প্রায় 4:30 কাছাকাছি। 5 ঘন্টা ট্রেন লেট, মানে মেকআপ দেওয়ার কোনো সিন নেই। এই ট্রেনটা হলো ডেইলি ট্রেন, ডেইলি ট্রেন মানে হলো রোজ দিন চলে। তো ডেইলি ট্রেন হিসাবেও আজকের ট্রেনটা, আগের দিনের ট্রেন যদি দেখি আমরা, আগের দিনের ট্রেন হলো প্রায় 9 ঘন্টা লেট চলছে এখনও পর্যন্ত। প্রায় এই ট্রেনটা গিয়ে ওভারটেক করে দিতে পারে ওই ট্রেনটাকে, আমি জাস্ট এমনি বলছি। একবার দেখুন চারিদিকে কয়লা, চারিদিকে কয়লা। তো 4:50 অ্যাট লাস্ট গিয়ে ঢুকছে বিলাসপুর জাংশন। একবার দেখুন বিলাসপুর জাংশন। আমি যখন লাস্ট আপনাদের বলেছিলাম তখন 4:20 বাজে, সেখান থেকে 3 কিলোমিটার, সেই 3 কিলোমিটার ঢুকলো প্রায় হলো আধা ঘন্টা লেট করে, মানে 5.5 ঘন্টা লেট চলছে এখন গাড়ি। এই ট্রেনের লেট যে কী লেট চলছে আমি জানি না, কখন গিয়ে ঢোকাবে আহমেদাবাদ, কখন কীরমভাবে ঢোকাবে, আরও কত লেট করবে, কারণ 9 ঘন্টা 10 ঘন্টা লেট করে এই গাড়ি আমার যা মনে হচ্ছে। আপনাদের কি করে বলি এই ট্রেনে আপনি বিলাসপুর চলে আসুন, কিন্তু অবশ্যই বিলাসপুর আসতে গেলে এই ট্রেনে চলে আসুন। ঢুকে গেছে বিলাসপুর জাংশন। বিলাসপুরের ব্যাপারে বলি এবার আপনাদের। বিলাসপুর হলো ল ক্যাপিটাল অফ ছত্তিশগড়, সেখানে কোর্ট আছে এবং এখানেই সব লয়ের কাজকর্ম হয়, হেডকোয়ার্টার বলতে পারেন। তো ছত্তিশগড়ের পরপর স্টেশন যাচ্ছি এবং ট্রেনের মাধ্যমে আমি ছত্তিশগড়ও ঘুরছি, আপনাদের দেখাচ্ছি এক এক করে জায়গা। এখানে দেখুন 2 টায়ার যেখানে থেমেছে সেখানে কোনো দোকানপাট নেই যে আপনি কেনাকাটি করবেন। তবে এখনও পর্যন্ত যদি বলি ট্রেনের সার্ভিস কীরকম, সার্ভিস বলতে মানে হলো ট্রেনের পরিষ্কার কীরকম হয়, কতটা কি মানে ক্লিয়ার করছে, কতটা কি বাথরুম পরিষ্কার করছে, ঠিকঠাক এখনও পর্যন্ত। এবং কারণ রাশ খুব বেশি, লোক খুব বেশি, ডিসেম্বর মাস ঘোরার টাইম, তো সেই অনুযায়ী ভালোই লোড আছে। তো সেরকম মাঝে মাঝেই দেখছি পরিষ্কার করছে এবং চেঞ্জ করছে ডাস্টবিনগুলো, ভালো একদিক দিয়ে। তো 7:55 বাজে, মানে হলো প্রায় 8টাই বাজে, এসে পৌঁছালো রায়পুর। একবার দেখুন রায়পুর স্টেশন। রায়পুর হলো ক্যাপিটাল, ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর মানে রাজধানী। আমি দাঁড়িয়ে আছি একদম রায়পুরের স্টেশনে। প্রায় হলো 6 ঘন্টার উপরে ট্রেন লেট, ট্রেন লেট করেই যাচ্ছে, মানে কোথাও মেকআপও দিচ্ছে না, মানে যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়েই থাকছে, আরও লেট করবে, এটা আমার যা মনে হচ্ছে। একটু এখানে ঘোরার প্রচুর জায়গা আছে, আপনি যদি ঘুরতে চান এখানে এনার্জি পার্ক আছে, ম্যাগনেটো শপিং মল আছে, সিটি সেন্টার আছে, এখানে ইসকন মন্দির আছে। অবশ্যই ট্রেন ধরে নিন একদম পুরো হাওড়া এডিআই সুপারফাস্ট। এবং লেটে এসে ঢুকবে কি ফাস্ট ঢুকবে আমি জানি না, কিন্তু এই ট্রেনটা সচরাচর লেটেই চলে আসবেন রায়পুর, অবশ্যই ঘুরে নিন রায়পুর। তো সকালের খাবার খুব খারাপ ছিল, তাই জন্য কমপ্লেন করেছি আমরা, তো সেটাই ওরা এসছে। একবার এখনকার চালটা দেখবো, কমপ্লেন করতে চাল পাল্টেছে। একবার চাওয়াল দিখাই না একবার, আচ্ছা হ্যাঁ ये वाला चावल खोलिए ये चावल थोड़ा अच्छा है सुबह से। थैंक यू। ओके, তো গুড মর্নিং। এখন প্রায় 12টা বাজে, 12:20 কাছাকাছি। 7.5 ঘন্টার লেট পুরো ট্রেন একদম। একবার দেখুন এইদিকে মোটামুটি একবার আপডেট দিই। এখন এটা ডে 2, আজকে ডে 3 বলবো, কারণ হলো আমাদের 2 রাত হয়ে গেছে, ডে 3 বলতে পারি। একবার আপনাদের দেখাই কি আপডেট এখন। হোয়াট আ ফাইন মর্নিং। 7 ঘন্টা 45 মিনিট লেট, মানে এটা নট এক্সপেক্টেড একদম, কারণ আজকের দিনটা পুরো নষ্ট হয়ে গেল। আমার 12:30টায় আমার টার্গেট ছিল যাবার, তারপর অনেক কিছু পরপর কাজ ছিল। ওকে, তো স্টেশন এসছে সিংখেদা, এটা মহারাষ্ট্রতেই আছে। দেখুন সিংখেদা মহারাষ্ট্র চলছে এটা। কাল রাত্রি 1:30টার সময় নাগপুর ঢুকেছিল, মহারাষ্ট্রই চলছে তখন থেকে। কিছুক্ষণের মধ্যে গুজরাট ঢুকবে। মোটামুটি 12:30টার মধ্যে এতক্ষণে আহমেদাবাদ পৌঁছে যাওয়ার কথা ছিল। তো একবার দেখুন 2 টায়ারের অবস্থা। এখানে পরিষ্কারও করেনি, পরিষ্কারও করা দরকার, পরিষ্কার করছে মাঝে মাঝে, কিন্তু এত লেট হয়ে গেল গাড়ি, এবং গাড়িটা এত ঝুলতে চলছে যে আর কিছু বলার নেই। तो आप लोग तो इस गाड़ी में मूव कर चुके पहले, हावड़ा एडीआई सुपरफास्ट? बहुत साल से नहीं आई हूँ मैं अभी, पहले जो छत्तीसगढ़ रहते तब तब आती थी। अच्छा তোমার প্রথমবার? দেখি জিজ্ঞেস করি কেমন লাগছে গাড়িটা? ভালো লাগছে না একটু, একটু ভালো লাগছে না? আচ্ছা লেট হচ্ছে কত, হ্যাঁ এত লেট ভালো লাগে না।
अच्छा, आपको कैसा लग रहा है? ये गाड़ी बहुत लेट कर रहा है ना, ये लेट तो है इस बार, बहुत ज़्यादा लेट हो रहा है, इस बार बहुत लेट हो बहुत गई ज़्यादा। मतलब लेट 1 घंटा 2 घंटा चलता है, 3-4 घंटा फिर भी चलता है, ये 8 घंटे के आसपास जा रहा है। इसके बाद पता भी नहीं 9-10 घंटा भी हो सकता है। इसके लिए कुछ नामुमकिन वाला चीज़ नहीं है लेट करना ये गाड़ी के लिए, जैसे चल रहा से है। है। हाँ हाँ, अभी अभी बहुत होने लगा है, बहुत होने लगा है, अभी अभी बहुत होने लगा দেখা যাক। আর যেটা কন্ডিশন বললাম একবার দেখুন, টু টায়ারের অবস্থা। দুদিন ধরে আমরা একটা ডিব্বায় আছি, এরকম একটা ব্যাপার। একবার স্পিড টেস্ট করব, কোনো মানেই হয় না, তাও যখন মাঝে মাঝে স্পিডে চলছে। একবার দেখুন জেড স্পিড 78 79, একটু আগে মোটামুটি 95 100 ছিল, কিন্তু 100 উঠছে কিছুক্ষণের জন্য, তারপর নেমে যাচ্ছে। দেখুন স্পিড কমতে থাকছে। তো যদি স্পিডে ট্রেন নাই চলে, কিছু কিছু আছে দুরন্ত, রাজধানী, শতাব্দী, বন্দে ভারত, এগুলো যেরকম স্পিড মানে একটা স্পিড লিমিট আছে, যেরকম হলো 110 120 130-এ চলবে, সেরকমই এইগুলো হলো এক্সপ্রেস ট্রেন সুপারফাস্ট মানে 110-এ 120-তে চলার কথা, কিন্তু এটা কিন্তু অত স্পিডে উঠছে না। স্পিডে উঠছে তো 1 মিনিটের জন্য উঠছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন বাজে 3:40, প্রায় 3:45, ট্রেন লেট চলছে 8 ঘন্টা। আমি খাবার নিয়ে নিয়েছি মিলস অন হুইলস। একবার দেখুন এখানকার প্যান্ট্রি কার, কালকে থেকে খেয়ে যাচ্ছি এই প্যান্ট্রির খাবার, শেষমেশ ভাত পাল্টেছে। আমি 2টো রাইস নিয়েছি, প্লাস আরেকটা 3টে রাইস, প্লাস এখানে দেখুন 2টো সবজি আছে, এখানে 2টো সবজি, একটা ডাল আছে, 2খানা সবজি আছে। ঠিক তাই হলো। 4:10 বাজে এসে পৌঁছে গেছে অ্যাট লাস্ট, সুরাট পৌঁছে গেছে অ্যাট লাস্ট। একদম দেখুন এখানে ডায়মন্ড কাটিংয়ের জন্য খুব ফেমাস, সিল্কের জন্য খুব ফেমাস, এখানে ইন্ডাস্ট্রিজও প্রচুর আছে, এবং এখানে খুব অনেক ঘোরার জায়গা আছে। অবশ্যই যদি সুরাট আসতে চান চলে আসুন, একদম হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, সুপারফাস্ট না সুপার লেট এটা, কারণ প্রচুর লেট করেছে, 8 ঘন্টা 15 মিনিট লেট চলছে, কিচ্ছু বলার নেই আমার। তো বারুচ স্টেশনে একবার দেখুন, এখানে পড়ে গেছে কে ট্রেন থেকে, ট্রেনের কি অবস্থা এখানে ট্রেনের একবার দেখুন। क्या सही हुआ বাচ্চা মিল গিয়া, পেয়ে গেছে এখানে, কি অবস্থা। আচ্ছা পেয়ে গেছে, এই ট্রেনটার কিছু একটা করা দরকার। বাপরে এত স্লো চলছে, এত লেট চলছে, যেখানে যেখানে থামছে, যেখানে থামার কথা না সেখানে থামছে। দেখুন পুলিশ আসছে, এবার অ্যাকশন নেবে হয়তো কোনো। একদম সন্ধ্যা হতে চললো, এখন টাইম 6:12 বাজে, এখনও দেখুন এদিকে আলো আছে। এটা যদি কলকাতা হয় এতক্ষণে আলো চলে গেছে। এটা এখানে মোটামুটি এখন শীতকাল, তাও 7টা অবধি আলো থাকে, আর গরমকালে তো প্রায় 8:30 8টা 8:30 অবধি থাকে। তো এখন 6:30 বাজে, এসে পৌঁছেছে ভদোদরা। একবার দেখুন এত লেট ট্রেন, এত লেট কিছু বলার নেই, মানে 9 ঘন্টা লেট ট্রেন। তো আমরা একদম হাঁপিয়ে গেছি, আর জানি না কখন ঢুকবে আমাদের আহমেদাবাদ। এখনও এখান থেকে প্রায় 2-3 ঘন্টা লাগবে আহমেদাবাদ ঢুকতে। দেখা যাক ভাদোদরা পৌঁছাতে। ভাদোদরা যদি আপনি আসেন, অবশ্যই আপনি যদি স্ট্যাচু অফ ইউনিটি যেতে চান, নিয়ারেস্ট স্টেশন হলো ভাদোদরা। ভাদোদরা থেকে স্ট্যাচু অফ ইউনিটি আপনি ইজিলি যেতে পারবেন, এখান থেকে 60-90 কিলোমিটার ডিস্টেন্স আহমেদাবাদ জাংশন। তো 8:22 বাজে, অ্যাট লাস্ট এসে পৌঁছালো তোমার আহমেদাবাদ জাংশন। 8 ঘন্টা ট্রেন লেট, 12:30 পৌঁছানোর কথা ছিল, 8 ঘন্টা ট্রেন লেট, মানে অনেক অপেক্ষার পরে এসে পৌঁছেছে আহমেদাবাদ। এবং লাস্টের দিকে ভালো টেনেছে, আমার যা মনে হয় ছত্তিশগড়ের দিকে লাইনে অনেক কাজ হচ্ছে, তাই জন্য এই লেটের এরকম অবস্থা। কারণ পরপর 3-4টে ট্রেন লেট, আজকের ট্রেন লেট, কালকে আগের দিনের ট্রেন লেট, পরে যে ট্রেনটা বেরোবে সেটাও লেট। তো রিসেন্টলি এরকম লেট চলছে। অবশ্যই আমি বলবো অল টোটাল এই ট্রেনটা বেশ ভালো। আপনি যদি আসতে চান, যেরকম স্টেশন দিয়ে এলাম, ছত্তিশগড় দিয়ে আসতে চান, আপনি যদি গুজরাট আসতে চান, আপনি নাগপুর আসতে চান, অবশ্যই চলে আসুন হাওড়া আহমেদাবাদ সুপারফাস্টে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখতে থাকো আমার রাজস্থান ট্যুর, আমার উত্তরাখণ্ড ট্যুর, আমার নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর, এবং আমার গুজরাট ট্যুর শুরু হয়ে গেছে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাবাই, কালকে হবে আহমেদাবাদ সিটি ট্যুর। বাবাই। हाँ, आप देख रहे हैं मेरे दोस्त एडी को, जो कि बंगाली में ब्लॉग बनाता है। ही इज़ अ वेरी फेमस गाय, और आप इसके चैनल को सब्सक्राइब कीजिए। इज़ अ फैंटास्टिक, ही विल टेक यू प्लेसेस नॉट ओनली इन इंडिया, अब्रॉड, एवरीवेयर. Already went to 25 countries, am I right, Eddie? So thank you, keep watching him, subscribe him, like, subscribe, follow, comment. Thank you so much. Thanks.